এ নবীর উম্মতের দল, একটু সাহাবায়ে কিরামের দিকে তাকাও। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা আসছে, নবীর কাছে এক আল্লাহর বান্দা যে জিগায়, ও পয়গম্বর কখন কবে কিয়ামত হবে? আমার নবী ডাক দিয়া বলেন, আল্লাহর বান্দা তুমি কিয়ামতের জন্য কি পুঁজি করেছ? আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, আমার প্রিয় নবী, আমি এমন পরিমাণ নামাজ পুঁজি করি না, এমন পরিমাণ আমার ইবাদত নাই যার জন্য আমি কিয়ামতের ময়দানে পার পাবো। তাহলে তুমি কেন জিগাও কি করেছো? আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, আমার নবী গাও, আমার দিলের ভিতরে দুইটা ভালোবাসা আছে। এক নাম্বার আমার আল্লাহ, দুই নম্বর আপনি নবী। এই দুইটা মহব্বত দিলের মাঝে আছে, আমি তাদেরকে আদেশ মেনে চলি, অনুকরণ করে চলি। ওমা তাকুমুর রাসূল ফাখুযু, আমার আল্লাহ বলে, ও পয়গম্বর উম্মত, আমার বন্ধুর মাধ্যমে যে আদেশ করেছি তোমরা মেনে নাও। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, যেটা নিষেধ করেছে এইটা তোমরা ছেড়ে দাও। ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করে নাও। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, মানবেন না, ছাড়বেন না, কঠিন পরিস্থিতি এই মোকাবেলা করার ক্ষমতা আমার আপনার নাই। এই জন্য সকলকে করজোড় করে বলে যাই রে ভাই, ও বাবা বলে যায়, ও মা বলে যায়, আপনাদেরকে একটু টাচ দিয়ে বলি, বর্বরতার যুগ ছিল, মহিলাদেরকে জীবিত অবস্থায় গর্ত খুঁড়ে পুঁতে রাখা হইতো। এই জায়গা থেকে আপনার মর্যাদায় উত্তীর্ণ হয়েছেন আপনার আমার নবীর কারণ আমার আল্লাহ আপনাদের মর্যাদা দিয়েছে। খবরদার বেপরদায় চলবেন না, দাউসের মতো চলবেন না, আইয়ামে জাহিলিয়াতের যুগের মতো চলবেন না। সকলকে অনুরোধ করে বলে যাই রে মা, এ পিরানের প্রিয় যুবক, আমার নবী ডাক দিয়া বলে, এই দুইটা ভালোবাসা তোমার যদি থাকে রে, তুমি এই নবীর সঙ্গে জান্নাতে চলে যাইবা। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এরপরে কি আপনার মায়া লাগে না, মহব্বত লাগে না? একটু খেয়াল করে বুঝিয়া নাও, আপনার অস্তিত্ব টিকেই রাখার জন্য, ঐতিহ্য টিকেই রাখার জন্য একটা নাই, দুইটা নাই, 27টি যুদ্ধ সংগঠিত করেছে আমার নবী। বদরের যুদ্ধ করেছে, উহুদের যুদ্ধ করেছে, খন্দকের যুদ্ধ করেছে। এ পয়গম্বর উম্মত, আমার নবীর উপরে অতর্কিত হামলা, উহুদের যুদ্ধের জীবনীটা একটু পড়ো। সাহাবায়ে কেরাম চতুর্বঙ্গ হয়ে গিয়েছিল, আমার নবীর শিরস্থানের দুইটা লোহার কড়া ঢুকে গেল। সাহাবায়ে কেরামের ভালোবাসায় কথাটা বলেই আমি শেষ করব রে ভাই। ও বন্ধু যুবক, খেয়াল করে শুনিয়া নাও, আমার নবীর শিরস্থানের দুইটা লোহার কড়া ঢুকিয়া যায়। সাহাবায়ে কিরাম যখন বুঝতে পারে, আমিরুল মুমিনিন সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন এক পাশ থেকে দৌড়ান দিয়ে নবীর কাছে হাজির হয়ে যায়, অপর পাশ থেকে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন অপর পাশ থেকে হাজির হয়ে যায়। নবীর কিছু হইলে সাহাবায়ে কিরাম কেমন হয়ে যায়? তো আজকে নবীর বিরুদ্ধে কথা বলে, আলেমের বিরুদ্ধে কথা বলে, আলেমদের উপর নির্যাতন করে, জুলুম করে, আলেমদেরকে হত্যা করে। এক শ্রেণীর মুনাফিক মুসলমান আরামে ঘরে ঘুমায়, আবার মুসলমান দাবি করো, ইমানদার দাবি করো রে যুবক। আল্লাহি, আল্লাহর কসম বলিয়া যায়, নামে মুসলমান থাকতে পারো, আসলে মুসলমান নয়। এই জন্য ইমানটাকে ঠিক করে নাও, নবীর প্রতি মহব্বত ভালোবাসা তৈরি করে নাও। বিবেক পৃথিবীর শ্রেষ্ঠ আদালত। আপনি বাহিরের দিকে খেয়াল না করে অ্যানিবডি নিজের দিকে তাকান, নিজের দিকে তাকান, তাকাইলে এর জবাবটা আপনাকে আপনিই দিতে পারবেন। ঠিক না বে ঠিক? আর মানুষ তো আসলে যুগে যুগে কবি, সাহিত্যিক, গবেষকরা সব বিষয় ক্লিয়ার করেছেন। আল্লাহ তো আরো আগেই করেছেন।
নবী তো আরো আগেই করেছেন। বান্দাদের ভেতরেও আল্লাহ এমন ইলম দান করেছে বান্দাদেরকে বোঝানোর জন্য, আছে না নাই? এই জন্য আপনি যেমনই কর্ম করবেন তেমন ফল পাবেন। ইংরেজিতে একটি কথা আছে, অ্যাজ ইউ সো সো ইউ রিপ, যেমন কর্ম তেমন ফল। বাংলাতে বলে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। এই জন্য আপনার সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে। আপনি কোন দিকে হাঁটতেছেন, কোন দিকে যাচ্ছেন, কোন দিকে গেলে আপনি সঠিক সহিধারার পথ অবলম্বন করতে পারবেন, কোন দিকে গেলে আপনি অশুদ্ধ ভুল পথে অন্ধকার পথের দিকে যাবেন। এখন আমি যে কথা বলতেছিলাম, সকলে জবান থেকে বললেন আমি ভালোবাসি, কিন্তু বাস্তবতার সাথে যদি আমি আদেশ নিষেধ গ্রহণ না করে চলি, এই দাবিটা মিথ্যা দাবিদার না সত্য দাবিদার? সবাই বলেন। তা আমরা কি মিথ্যা দাবিদার হয়ে থাকতে চাই না সত্য দাবিদার হতে চাই? কারা কারা রাজি আছে? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, সবাই বলেন আমিন। আলহামদুলিল্লাহ, সবাই একমত। তা ঠিক একই নিয়মে আজকে যারা আমরা চলতে পারতেছি না তাদেরকে লক্ষ্য করেই বলি, আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, পৃথিবীতে আল্লাহ যত কিছু সৃষ্টি করেছেন সব কিছুর ভেতরেই মানের ক্ষেত্রে, শানের ক্ষেত্রে, দামের ক্ষেত্রে উঁচু নিচু আছে না নাই? সকল মানুষের ভেতরে বৌদ্ধের থেকে আমার দাম বেশি না কম? বলেন। খ্রিস্টানের থেকে আপনার দাম বেশি না কম? ইহুদির থেকে আপনার দাম বেশি না কম? বুঝছেন? আবার এই মানুষের ভেতরে আপনার থেকে, আবেদের থেকে আলেমের দাম বেশি না কম? আবার সাধারণ আলেমের থেকে আল্লাহ ওয়ালার দাম বেশি না কম? এই তো বুঝছেন। আবার এই আলেমদের থেকে তাবিঈদের দাম বেশি না কম? তাবিঈদের থেকে সাহাবা ইকরামের দাম বেশি না কম? সাহাবীর থেকে নবীর দাম বেশি না কম? বুঝছেন? আমি একটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, সব আয়াত, সব সূরা, আল্লাহর সবকিছুই যেটা সৃষ্টি করেছেন, কুরআন আমাদেরকে দিয়েছেন, গাইডলাইন দিয়েছেন, সব দামি। কিন্তু আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এর মর্যাদাটা এত বেশি, একটা বান্দা যদি এটাকে ফলো করে চলে অবশ্যই ওই বান্দা পয়গম্বরের খাঁটি উম্মত হতে পারবে, আল্লাহর প্রিয় বান্দা হতে পারবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ঠিক আমার নবী বসে রইলেন, যেহেতু সময় শেষ হয়ে যাচ্ছে বেশি কথা বাড়াবো না। কিছু ব্যক্তি আসলেন, এই আয়াত নাজিলের প্রেক্ষাপট, হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি সহ সকল সালাফগণ বিজ্ঞজনদের মতে একই মত, একই থিওরি। আয়েশা বসলেন নবীর কাছে, আয়েশা বলে আমরা আল্লাহকে খুব বেশি ভালোবাসি। কি সুন্দর কথা না? বলেন। বলেছে। নবী চুপ রইলেন। নবী নিজের থেকে কোনো কথা বলতেন? বলেন। আল্লাহ বলাইতেন, নবী বলতেন। ভালো কথা। কিছুক্ষণ পরে নবীর কাছে মেসেজ আসলেন হযরত জিবরাইল আলাইহিস সালামের মধ্য দিয়ে। এই আয়াতটা পাঠায়া দিলেন, হে নবী, হে বন্ধু, এ আমার হাবিব, দোস্ত, তারা যে স্লোগানটা আপনার সামনে দিয়েছে তাদেরকে আপনি এটা একটু বুঝায়া দেন, তাদের সামনে একটু প্যালেস করেন, বলে দেন। নবী ঠিক তখনই বলে দিলেন এই আয়াতটুকু, আয়াতে কারিমা তিলাওয়াত করলেন আল্লাহর আদেশ নিয়ে। কি? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। সবাই বলেন আল্লাহু আকবার। নবীকে বললেন, কুল, হে নবী, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহকে ভালোবাসার স্লোগান দিয়েছেন তাদেরকে আপনি জানিয়ে দেন তারা যেন ফাত্তাবিউনি, আপনাকে ইত্তেবা করে নেয়, অনুকরণ অনুসরণ করে নেয়, আপনাকে ভালোবেসে নেয়, তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবেসে নিব। কে বলেছে?
শুধু ভালোবাসার স্লোগান এখানে দেন নাই, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমার আল্লাহ ওই বান্দাদেরকে জানিয়ে দিয়েছেন আমি আল্লাহ সকলকে মাফ করে দিব। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহু গফুরুর রহিম। ও আল্লাহর বান্দা, প্রশ্ন আপনাদের কাছে, ক্ষমা করনেওয়ালা কে? চিল্লায় বলেন মাফ করনেওয়ালা কে? পৃথিবীর কেউ নাই, একমাত্র কেবলমাত্র যিনি আমাদের ক্ষমা করনেওয়ালা, যিনি আমাদের রিজিক দেনওয়ালা, যিনি আমাদের রোগ থেকে শেফা দান করনেওয়ালা, যিনি আমাকে ইজ্জত দেনওয়ালা, সম্মান দেনওয়ালা, মান মর্যাদা দেনওয়ালা, তিনি বললেন আমার বন্ধুকে অনুকরণ করে নাও, আমি আল্লাহ সকলকে মাফ করে দিব। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুখে মুখে যারা বলেছেন সকলকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমার দিকে লক্ষ্য করেন, খেয়াল করে বুঝে নেন, মিথ্যা দাবিদার হয়ে কোনো লাভ নাই। আপনি যদি মুমিন হতে চান, মুত্তাকি হতে চান, জান্নাতি হতে চান, নবী আমার বলে দিয়েছেন তোমার সন্তান সন্ততি থেকে, তোমার বিবি বাল বাচ্চা থেকে, গাড়ি বাড়ি থেকে, নারী থেকে, সকল কিছু থেকে আমি নবীকে যদি মহব্বত করতে পারো, অবশ্যই তুই মুমিন হবা, মুত্তাকি হবা, তুমি জান্নাতি হতে পারবা। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমার আপনার থেকে ওমরের দাম বেশি না কম? চিল্লায় বলেন অবশ্যই বেশি। আপনারা জানেন, সকলেই জানেন, ইতিহাস পড়েছেন, জীবনী পড়েছেন, ওমরের দাম অনেক বেশি। ওমরও স্লোগান দেয় আমি আমার নবীকে মহব্বত করি, ভালোবাসি। দুনিয়ার সকলের কাছে পেশ করলেন কথাটা, সকলেও জানেন। আমার নবীর এই হাদিসের ব্যাখ্যায় গিয়ে ভেতরে গিয়ে এটাই প্রমাণ পেয়ে যাবেন। ওমরকে ডাক দিলেন, ওমর তুমি শোনো, আমি তোমার কাছে প্রশ্ন, তুমি আমাকে মহব্বত করো, ভালোবাসো সব কিছু থেকে, আমি তোমার কাছে প্রশ্ন করতে চাই, তুমি তোমার জীবন থেকে আমাকে ভালোবাসতে পেরেছো কিনা? বড় একটি দামি প্রশ্ন। ওমর ফারুক খলিফাতুল মুসলিমিন সাইয়্যিদনা পয়গম্বরকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি দুনিয়ার সব থেকে আপনাকে আমি মহব্বত করেছি, কিন্তু আমার জীবনের থেকে আমি এখন মহব্বত করতে পারি নাই। আমার নবী বলেন লা তুমিন, তুমি এখনো মুমিন হতে পারো না। কথা বুঝছেন? এখনো কি মুমিন হতে পারো না, কারণ জীবনের থেকে মহব্বত করতে পারেন নাই। প্রাণের প্রিয় যুবক ভাই আমার, বাবাজি, পর্দার আড়ালের মা, এই জন্য সকলকে অনুরোধ করে বলে যায়, আজকের থেকে আলাদা করিয়া নাও। সাহাবায়ে কেরাম পয়গম্বরকে যেমন করে মহব্বত করেছেন, তেমনি করে আমরা মহব্বত করব, পারবো ইনশাআল্লাহ? সবাই বলেন পারবেন নাকি? পারবেন কেমন করে একটু খেয়াল করে দেখেন। সকল সাহাবায়ে কেরাম স্লোগান দেয় আমি আমার নবীকে মহব্বত করি, নবীকে মহব্বত করি, ভালোবাসি। একদিন আমার প্রিয় নবী আবু তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনকে ডাক দেয়, ও আবু তলহা তুমি শোনো, আমাকে তুমি ভালোবাসো, আমি তোমাকে পরীক্ষা করতে চাই। আমাকে যদি মহব্বত করো, তুমি যাও তোমার বাবার মাথাটা কাটিয়ে আমার সামনে হাজির করে দাও। আসলে কি কাটতে বলছে? হ্যাঁ,
আপনাকে পরীক্ষা নিতে হবে না আপনি আসলে ভালোবাসেন না নাটক সাজান, এটা আমার আল্লাহ বুঝে, বুঝেন নাই? এই জন্য মুখে মুখে না, এত ব্যাখ্যা গিয়ে ভালোবাসার আমি যত সময় নাই বলে বিস্তারিত আলোচনা করবো না। ভালোবাসার স্বভাব জাতকরণ চারটি। কয়টি বলেন? কয়টি? সৌন্দর্য, গুণাবলী, আত্মীয়তা, অনুগ্রহ। সৌন্দর্যর নিদর্শন রয়ে গেছে আমাদের সামনে। ইউসুফ জুলাইখার ইতিহাস পড়ছেন না? দেখবেন কেমন আমার নবী আত্মীয়তা ছিন্ন করছেন। কি আমার নবীর গুণাবলী কি আপনার আমার থেকে কম? হ্যাঁ, আমার নবীর কি অনুগ্রহ কম ছিল না বেশি ছিল? সবগুলো বিবেচনা করলে আপনি দেখবেন একটা কমপ্লিট হাইপার মার্কেট, একটি দামি মডেল পৃথিবীর ভিতরে, এমন দামি মডেল আর একটাও নাই। ঠিক না বেটি? কেমন দেখবেন না একটু? কথা তো লম্বা হয়ে যাবে ব্যাখ্যা করতে গেলে। আপনি তো মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছেন, আপনি পয়গম্বরকে মহব্বত করতে পারলেন, অথচ পত্তলিকদের দেখেন না এক দেশ থেকে আর এক দেশে রাষ্ট্রদূত হয় না? বুঝেন তো? এটা মনে হয় যেহেতু রাজনীতি করা মানুষ, এখন তো সবাই রাজনীতি করে, রাজনীতিবিহীন কোনো মানুষ না এখন। এ আল্লাহর বান্দা, তা পত্তলিকদের পক্ষ থেকে একজন ব্যক্তি আসছে, নাম ওরাওয়াহ ইবনে মাসউদ সাকাফি আসছে। নবীর বংশ পরিচয় কি ছিল? কুরাইশ। বলেন কুরাইশ। আসছে দেখতে, সংক্ষিপ্ত বলছি। তা উনি বলছে উনি বক্তব্য দিয়েছে, ওনার বক্তব্য যে আমি রোম সম্রাট, পারস্য সম্রাট আবিসিনিয়ার দরবারে গিয়েছি, কত বড় বড় বাদশার দরবারে গেলাম, কিন্তু মুহাম্মাদের দরবারে গিয়ে যেটা আমি দেখেছি, আমি এই রাম আর ভালোবাসা অনুকরণ করা আর পৃথিবীর কোন দরবার আমি দেখি না। জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রশ্নবোধক চিহ্ন। কি দেখলেন? তা বলে নবী অজু করছে, অজুর পানির ফুটা জমিনে পড়ে যাবে, তা সাহাবাই কেরাম অজুর পানির ফুটা ধরার জন্য প্রতিযোগিতা শুরু করেছে। এই পানির ফুটা পড়ে আর সাহাবাই কেরাম ধরে ধরে পানি ভক্ষণ করে ফেলায়। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আর কি দেখলেন? আর দেখলেন যে নবীজি থুতু মুবারক ফেলবেন, সাহাবাই কেরাম ঘিরে বসে আছে, একটু থুতু মুবারক যেন জমিনে না পড়ে যায়, অবশ্যই আমার ধরে নিব, মুখমণ্ডলে যদি মেখে রাখতে পারি তাহলে আমি হয়তোবা জাহান্নামে আমার এই সভ্য শরীরটা নিবেদিত হবে না। এই প্রতিযোগিতা শুরু করতেন, গেড়ো পেতেছেন, থুতু মুবারক ফেললে ধরে নিয়ে মুখমণ্ডল সভ্য শরীরে মেখে নিতেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এটা আমাদের ভেতরে আছে। এটা বললেন কে? পত্তলিকদের পক্ষ থেকে আসছে ওরাওয়াহ ইবনে মাসউদ সাকাফি। আর আমরা মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি, অথচ আমরা সেই মুহাম্মদকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে পারি না। প্রাণে প্রিয় যুবক ভাই আমার, বাবাজি ও পর্দার আলের মা গো, আবু তলহাকে যখন প্রশ্ন করলেন, আবু তলহা সওয়ালও করে নাই, ভানও ধরে নাই, দৌড়ান দিয়ে রওনা হয়েছে নিজের বাবার মাথাটা কেটে আনার জন্য। আমার নবী পেছন থেকে ডাক দেয়, আবু তলহা তুমি শোনো, এই প্রমাণ পরীক্ষা করার জন্য পাঠাইলাম, আসলে বাবার মাথাটা আনার জন্য নয়। তুমি আমাকে তোমার জীবনের থেকে মহব্বত করো কিনা, তোমার বাবার থেকে আমাকে মহব্বত করো কিনা, এইটা প্রমাণের জন্য আমি তোমাকে পাঠাইলাম। তুমি আসো আসো। ও আল্লাহর বান্দা, বিরল কথা, আমি একটু বাংলাটা বুঝায়া যাই, হাদিসের অর্থটা। পয়গম্বর আবু তলহার সঙ্গে কেমন ভালোবাসা অর্জন হয়ে গেল। আবু তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহুম কিছুদিন পর অসুস্থ হয়ে গেল। নবীর কানে আওয়াজ পৌঁছে গেল, নবী আমার সাহাবাই কেরাম নিয়ে আবু তলহাকে দেখার জন্য রওনা হয়ে গেল। আবু তলহাকে দেখতে গিয়ে দেখে এইরকম খাজুরের চাটার উপরে আবু তলহা শুয়ে আছে। নবী আমার মাথার গড়ে গিয়ে বসলেন, আবু তলহার মাথায় হাত বুলাইয়া বুলাইয়া দিলেন। দেখেন মুরব্বীরা আমাদেরকে মাথায় হাত দিয়া দোয়া করিয়া দেন। আবু তলহাকে ডাক দিয়া বলে, আমার প্রিয় নবী, আবু তলহা তোমার কি হয়েছে?
একটু বলো না। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন বললেন, আমার নবীর কাছে সকল হালত জানাইলেন। আমার নবী দেখলেন আবু তালহার অবস্থা বেশি ভালো নয়। ওয়ারিসদেরকে ডাক দিয়া বলিয়া দেয়, ও আবু তালহার ওয়ারিস, আবু তালহা আমার প্রেমে বড় পাগল হয়ে গিয়েছিল। সুতরাং আবু তালহার ওফাতের ঘটনা যদি ঘটে যায়, আমার কানে সংবাদ না দিয়া গোসল করাইবা না, কাফনও পরাইবা না, দাফনটাও করাইবা না, জানাজাটাও ইমামতি আমি করতে চাই। এই কথা বলিয়া আমার নবী সাহাবায়ে কিরামনে রওনা। আবু তালহা ডাক ওয়ারিসদেরকে বলে, আমার নবী কি বলে একটু জানায়া দেন। ওয়ারিসরা আবু তালহাকে ডাক দিয়ে বলিয়া দেয়, আবু তালহা তুমি শোনো, নবী তোমাকে কত মহব্বত করে তুমি জানো নাকি? তোমার যদি কোনো ওফাতের ঘটনা ঘটে যায়, বিদায়ের ঘটনা ঘটে যায়, নবীর কানে সংবাদ না দিয়া তোমাকে দাফন করা নিষেধ করেছে। কেন কেন কেন? তোমার মহব্বতে, তোমার প্রেমে পাগল হয়ে গেল। আবু তালহা ওয়ারিসদেরকে ডাক দিয়া বলিয়া দেয়, এ চাঁদপুর এলাকার যুবক, একটু খেয়াল করে বুঝিয়া নাও। আবু তালহা ওয়ারিসদেরকে ডাক দিয়া বলে দেয়, আমার নবী যদি দুনিয়ার থেকে বিদায় হয়, আমাদের বড় ক্ষতি হয়ে যাবে রে। আমার মতো আবু তালহা দুনিয়ার থেকে যদি বিদায় হয়ে যায়, ওরে দুনিয়ার কোনো ক্ষতি হবে না, উম্মতের কোনো ক্ষতি হবে না। সুতরাং আমার নবী যদি আমার ওফাতের ঘটনা ঘটার জন্য আসে, ওই প্রতিমধ্য বেদুইন বেঈমানরা বসে আছে আমার নবীকে দুনিয়ার থেকে বিদায় দেওয়ার জন্য। এই জন্য খবরদার খবরদার আমার নবীর কানে আওয়াজ দিবেন না। আমি সংক্ষিপ্ত আপনাদেরকে মহব্বত ভালোবাসা বোঝানোর জন্য বলছি। আবু তালহার বিদায়ের ঘন্টা ঘটে গেল, আমার নবীর কানে আওয়াজ দেয় নাই। আবু তালহার দাফন কাফন সম্পন্ন করলো, আমার নবীর কানে সংবাদ দেয় নাই। কেমন মহব্বত একটু বিবেচনা করেন। এরকম সুযোগ পাইলে আপনি ছাড়তেন না রে ভাই। ও আমার বাবা, এইরকম সুযোগ পাইলে আমরা কেউ ছাড়তাম না। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায় হয়ে গেছে, আমার নবীকে ওয়ারিসরা বলে নাই। আমার নবীর কানে কিছুদিন পরে আওয়াজ, আপনার প্রিয় আদরের সাহাবী আবু তালহা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। আবু তালহার দাফন সম্পন্ন হয়ে গেল। আমার নবীর কানে আওয়াজ আসার সঙ্গে সঙ্গে সাহাবায়ে কিরাম নে আমার নবী রওনা আবু তালহার বাড়ির ভেতরে চলে গেল। আবু তালহা কোথায় দেখতে চায়। ওয়ারিসরা ডাক দিয়া বলো, আমার প্রিয় নবী, আবু তালহার আবেদনের কারণে আপনার কাছে সংবাদটা পৌঁছায় নাই। আবু তালহা তো বিদায় হয়ে গেল, আবু তালহার দাফন তো সম্পন্ন করলাম, আবু তালহার কবরখানি দেখা যায় ওই জায়গা। সাহাবায়ে কিরাম নে আমার নবী আবু তালহার কবরের পাশে চলে গিয়েছে। কবরের পাশে গিয়ে ডাক দিয়ে বলে, দয়ার মালিক, ও আল্লাহ, আবু তালহা আমার জন্য বড় পাগল, আবু তালহার প্রেমে আমি বড় পাগল। আবু তালহার দাফনটা আমি করাইতে পারি নাই, জানাজাটাও করাইতে পারি নাই। আমার আবু তালহাকে আপনি জান্নাতি মেহমান বানায়া দাও। ও প্রাণের প্রিয় যুবক, ও আমার বাবাজি, পর্দার আড়ালের মা গো, আমার নবী যদি কারোর জন্য আবেদন করে, ওই ব্যক্তির জন্য জান্নাত না জাহান্নাম চিল্লায় বলে। জান্নাত পাইতে দেরি হবে নাকি? বলেন, দেরি হবে নাকি? জান্নাত পাইতে চান কারা? হাত উঁচু করে দেখায়া দেন।
আজকে যদি নবীর সঙ্গে জান্নাতে যেতে চাও একটা রাস্তা আমি দিয়া যাই। নবী আমার বিদায় হয়ে গেল, নবী কিন্তু দুনিয়ায় নাই, নবী আর কোনোদিন আসবে না। এই জন্য উলামায়ে কিরামের সান্নিধ্যে চলে যান। আহলে হক উলামায়ে কিরাম তারা আমার নবীর ওয়ারিস। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, পয়গম্বর অন্য হাদিসের ভেতরে বললেন ওয়া আন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর উত্তরাধিকার হক্কানি রব্বানি উলামায়ে কেরাম। আল্লাহ অন্য আয়াতের ভেতরে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ, আমার আল্লাহর আনুগত্যশীল হয়ে যান, ওয়া আতিউর রাসূল, আমার রাসূলের অনুকরণশীল হয়ে যান, ওয়া উলিল আমরি মিনকুম। ব্যাখ্যা করলে একটাই পাবেন, আপনি দুনিয়ার জমিনে জীবনকে পরিচালনা করিয়া নেন একমাত্র কেবলমাত্র হক্কানি রব্বানি উলামায়ে কিরামের সান্নিধ্যে যাইয়া। আপনি যদি আমার নবীর রাস্তা না চিনতে পারেন, আমার নবীকে অনুকরণ না করতে পারেন, কিয়ামত পর্যন্ত নামাজ পড়বারে যুবক, কিয়ামত পর্যন্ত রোজা রাখবা, হজ করবা, যাকাত দিবারে ভাই, আমার আল্লাহ বললেন ওয়ালা তুবতিলু আমালাকুম, ওয়ালা তুবতিলু আমালাকুম, ওয়ালা তুবতিলু আমালাকুম। আপনি কিয়ামত পর্যন্ত ইবাদত বন্দেগী করবেন কিন্তু আমার আল্লাহর দরবারে কবুল হবে না, এই ইবাদত বন্দেগী সব বিনষ্ট হয়ে যাবে। কে বলেছেন? চিল্লায়া বলেন। এই জন্য আমার নবীকে যদি চিনতে চাও আজকের থেকে রাদা করিয়া নাও, হক্কানি রব্বানি উলামায়ে কেরামের সান্নিধ্যে থাকবা। নো আল্লাহর বান্দা, এসপির কাছে যেতে গেলে ওসির কাছে যাওয়া লাগবে, ওসির কাছে যেতে গেলে এসআইয়ের কাছে যাওয়া লাগবে, ডিসির কাছে যেতে গেলে ইওনোর কাছে যাওয়া লাগবে। এই জন্য আমার আল্লাহর কাছে যদি পৌঁছাইতে চাও, আমার নবী ছাড়া আল্লাহর কাছে পৌঁছাইতে পারবা না রে ভাই। ও আল্লাহর বান্দা, আমার নবীর কাছে যদি পৌঁছাইতে চাও, হক্কানি রব্বানি উলামায়ে কেরাম ছাড়া আমার নবীর কাছে পৌঁছাইতে পারবা না। এই জন্য মদিনাওয়ালার প্রেমে পাগল হয়ে যাও। আল্লাহ বললেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বললেন ও বান্দা, আমাকে যদি পেতে চাও আমার বন্ধুকে ইত্তেবা করে নাও। কারা কারা ইত্তেবা করতে রাজি আছে হাত উঁচু করে দেখায়া দাও। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। হাম সিরাতে মুস্তাফা দর তামামে হালে ও কুন ইত্তেবা, ইত্তেবায়ে সুন্নতে খায়রুল বাশার কিরে লাজিম তাবয়া বি আই ফসার। মুহাম্মদ আরবি है नबी रास्ते पे शुआ, मुहम्मद अरबी है नबी रास्ते पे शुआ। आलम हुआ उसकी फायदा ऐसे उजाला, आलम हुआ उसकी फायदा ऐसे उजाला। शफीउल उमम हमारा नबी रोज क़ियामत शफाअत करेगा अल्लाह के बस गुनाहगार उम्मत, शफाअत करेगा अल्लाह के बस गुनाहगार उम्मत। ए नबीर उम्मतेर दल एकटू साहाबाए किरामेर दिके ताकाओ। हजरत আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা আসছে, নবীর কাছে এক আল্লাহর বান্দা যে জিগায় ও পয়গম্বর কখন কবে কিয়ামত হবে? আমার নবী ডাক দিয়া বলেন আল্লাহর বান্দা তুমি কিয়ামতের জন্য কি পুঁজি করেছো? আল্লাহর বান্দা ডাক দিয়া বলে আমার প্রিয় নবী আমি এমন পরিমাণ নামাজ পুঁজি করি নাই, এমন পরিমাণ আমার ইবাদত নাই যার জন্য আমি কিয়ামতের ময়দানে পার পাবো। তাহলে তুমি কেন জিগাও কি করেছো? আল্লাহর বান্দা ডাক দিয়া বলে আমার নবী গাও আমার দিলের ভিতরে দুইটা ভালোবাসা আছে। এক নাম্বার আমার আল্লাহ
আল্লাহ, 2 নম্বর আপনি নবী। এই দুইটা মহব্বত দিলের মাঝে আছে, আমি তাদেরকে আদেশ মেনে চলি, অনুকরণ করে চলি। ওমা আতাকুমুর রাসূল ফাখুযু, আমার আল্লাহ বলে ও পয়গম্বর উম্মত, আমার বন্ধুর মাধ্যমে যে আদেশ করেছি তোমরা মেনে নাও। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, যেটা নিষেধ করেছে এইটা তোমরা ছেড়ে দাও। ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করে নাও। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, মানবেন না, ছাড়বেন না, কঠিন পরিস্থিতি এই মোকাবেলা করার ক্ষমতা আমার আপনার নাই। এই জন্য সকলকে করজোড় করে বলে যাই রে ভাই, ও বাবা বলে যায়, ও মা বলে যায়, আপনাদেরকে একটু টাচ দিয়ে বলি, বর্বরতার যুগ ছিল, মহিলাদেরকে জীবিত অবস্থায় গর্ত খুঁড়ে পুঁতে রাখা হইতো। এই জায়গা থেকে আপনার মর্যাদায় উত্তীর্ণ হয়েছেন আপনার আমার নবীর, কারণ আমার আল্লাহ আপনাদের মর্যাদা দিয়েছে। খবরদার বেপরদায় চলবেন না, দাউসের মতো চলবেন না, আইয়ামে জাহিলিয়াতের যুগের মতো চলবেন না। সকলকে অনুরোধ করে বলে যাই রে মা, এ পিরানের প্রিয় যুবক, আমার নবী ডাক দিয়া বলে, এই দুইটা ভালোবাসা তোমার যদি থাকে রে, তুমি এই নবীর সঙ্গে জান্নাতে চলে যাইবা। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এরপরে কি আপনার মায়া লাগে না, মহব্বত লাগে না? একটু খেয়াল করে বুঝিয়া নাও, আপনার অস্তিত্ব টিকেই রাখার জন্য, ঐতিহ্য টিকেই রাখার জন্য একটা নাই, দুইটা নাই, 27টি যুদ্ধ সংগঠিত করেছে আমার নবী। বদরের যুদ্ধ করেছে, উহুদের যুদ্ধ করেছে, খন্দকের যুদ্ধ করেছে। এ পয়গম্বর উম্মত, আমার নবীর উপরে অতর্কিত হামলা, উহুদের যুদ্ধের জীবনীটা একটু পড়ো। সাহাবায়ে কেরাম চতুর্ভঙ্গ হয়ে গিয়েছিল, আমার নবীর শিরস্থানের 2টা লোহার কড়া ঢুকে গেল। সাহাবায়ে কেরামের ভালোবাসায় কথাটা বলেই আমি শেষ করব রে ভাই। ও বন্ধু যুবক, খেয়াল করে শুনিয়া নাও, আমার নবীর শিরস্থানের 2টা লোহার কড়া ঢুকিয়া যায়। সাহাবায়ে কিরাম যখন বুঝতে পারে, আমিরুল মুমিনিন সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন এক পাশ থেকে দৌড়ান দিয়ে নবীর কাছে হাজির হয়ে যায়, অপর পাশ থেকে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন অপর পাশ থেকে হাজির হয়ে যায়। নবীর কিছু হইলে সাহাবায়ে কিরাম কেমন হয়ে যাইতো। আজকে নবীর বিরুদ্ধে কথা বলে, আলেমের বিরুদ্ধে কথা বলে, আলেমদের উপর নির্যাতন করে, জুলুম করে, আলেমদেরকে হত্যা করে। এক শ্রেণীর মুনাফিক মুসলমান আরামে ঘরে ঘুমায়, আবার মুসলমান দাবি করো, ইমানদার দাবি করো রে যুবক। আল্লাহি, আল্লাহর কসম বলিয়া যায়, নামে মুসলমান থাকতে পারো, আসলে মুসলমান নয়। এই জন্য ইমানটাকে ঠিক করে নাও, নবীর প্রতি মহব্বত ভালোবাসা তৈরি করে নাও। আমিরুল মুমিনিন নবীর কাছে হাজির হয়ে গেলেন। আবু উবাইদা ইবনুল জাররাহ ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন, দীর্ঘ সময় ধরে আপনারা নবীর দর্শন নেওয়ার সুযোগ পেয়েছেন। আমি দীর্ঘ সময় ধরে অপেক্ষমান হয়েছিলাম আমার নবীর দর্শন নেওয়ার জন্য। আমি আজকে সুযোগ পেয়েছি, সুযোগ হাত ছাড়া করব না। কি চিন্তা করে দেখেন, কেমন প্রতিযোগিতা, নিজের জীবনকে বিলীন করে দেয় আল্লাহর পয়গম্বরের শাফায়াত পাওয়ার জন্য। মহব্বত ভালোবাসা কেমন। ও পয়গম্বর উম্মত, আবু উবাইদা ইবনুল জাররাহ আবু বকরকে সাইড করিয়া দেয়, আমার নবীর কাছে হাজির। আবু উবাইদা ইবনুল
জাররার নিজের দাঁত মুবারক দিয়ে ওই লোহার কড়া উঠাইতে গেল। নবীর শিরস্থান থেকে লোহার কড়া যখন উঠাইতে যায়, আবু উবাইদার গাল দিয়ে ওই লোহার কড়াটা টান দেয়। ওই লোহার কড়া যখন টান দেয়, আবু উবাইদা ইবনুল জাররার দাঁত ভেঙে জমিনে পড়ে গেল। চিল্লা বলে আল্লাহু আকবার। আমার নবী আবু উবাইদাকে ডাক দিয়া বলেন, আবু উবাইদা ইবনুল জাররাহ, তুমি কি টের পাও নাই তোমার দাঁত ভেঙে পড়ে গেল? আবু উবাইদা ইবনুল জাররাহকে নবী আমার ছাড়তে বলে। আবু উবাইদা ইবনুল জাররাহ বলে, আমার প্রিয় নবী, আপনি আমাকে সরাবেন না, তাড়াবেন না। কাল কিয়ামতের ময়দানে আমার জবাব থাকবে না, আমি জান্নাতে যেতে পারবো না, আপনি আমাকে তাড়াবেন না। আবু উবাইদা ইবনুল জাররাহকে তাড়াইতে পারলেন না। দেখেন নবী অসুস্থ, সাহাবায়ে কিরামের জন্য কেমন পাগল। আবু উবাইদা ইবনুল জাররাহ আবার জড়ায় ধরছে, আর একটা শিরস্থানে লোহার কড়া ঢুকে আছে। আবু উবাইদা ইবনুল জাররাহ আবার নিজের দাঁত দিয়ে লোহার কড়াটাই কামড় দিলেন। লোহার কড়াটা উঠাতে গিয়ে আবু উবাইদা ইবনুল জাররাহর দাঁতটা ভেঙে জমিনে পড়ে গেল। চিল্লা বলেন আল্লাহু আকবার। আবু উবাইদা ইবনুল জাররাহ নিজে অসুস্থ হয়ে গেল। আমার নবীর শিরস্থান ওই কত জায়গা থেকে রক্ত জমিনের দিকে যায়। আমার নবীর কত জায়গা থেকে রক্ত জমিনের দিকে গড়িয়া গড়িয়া পড়ে। আমার নবীর চেহারা মুবারক রক্তে রঞ্জিত হয়ে গেল। আর সাহাবায়ে কিরাম নবীর জন্য কেমন পাগল হয়ে ছুটছে। ওই দূর থেকে মালিক বিন সিনান আল্লাহর বান্দা দেখলো আবু উবাইদা ইবনুল জাররাহর মাঝখানে দাঁড়ায়, আমার নবীর মাঝখানে দাঁড়ায়। আমার নবীর শরীর মুবারক থেকে রক্ত জমিনের দিকে যায়। মালিক বিন সিনান নিজের জিহ্বাটা বের করিয়া চাটিয়া 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 রক্ত ভক্ষণ করে ফেললো। চিল্লা বলেন আল্লাহু আকবার। আমার নবী জবান খুলে ডাক দিয়ে বলে, ওরা আমার শরীরের রক্ত যার ভেতরে প্রবেশ করবে, ওই শরীরটা কখন জাহান্নামের আগুনে পুড়বে না। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এ পিরানের প্রিয় যুবক, ও আমার বাবাজি, পর্দার আড়ালের মা, এই জন্য অনুরোধ করে বলি, আজকের থেকে আলাদা করো। ওরে কাল কিয়ামতের ময়দানে নবীর শাফায়াত ছাড়া জান্নাত পাইবা না। আলাদা করো, দাড়ি কাটিয়ে আমার নবীরে কষ্ট দিবা না, নামাজ ছাড়িয়ে আমার আল্লাহকে বেজার করবা না, মুরব্বীদের সঙ্গে বিয়াদবি করবা না, মা বাবাদের সঙ্গে বিয়াদবি করবা না। ও পর্দার আড়ালের মা, তোমাদেরকে বলিয়া যায়, দাউসের মতো বেপরদায় চলবা না, আইয়ামে জাহেলিয়াতের যুগের মতো চলবা না, স্বামীর অবাধ্য চলবা না, শ্বশুর শাশুড়ির সঙ্গে বেয়াদবি করবা না, মুরব্বীদের সঙ্গে বেয়াদবি করবা না। এই নাফরমানিগুলো যদি করে কবরে যাও, ওরে কাল কিয়ামতের ময়দানে ভয়াবহ পরিস্থিতি মোকাবেলা করতে পারবা না। ওই জাহান্নাম সহ্য করতে পারবা না, জাহান্নামের আগুন সহ্য করতে পারবা না। কোন সময় মারা যাবা কেউ জানে না, আমি কখন যাব কেউ জানে না। সুতরাং আজকের থেকে আলাদা করো, আমাকে কখন ডাক দিবা জানা নাই। এই জন্য আমি এই অন্যায়গুলো ভুলগুলো আর করব না। দিলের ভেতরে জাহান্নামের ভয় যদি ঢোকে রে যুবক, দুইটা হাত উঁচু করে মালিককে দেখায়া দাও। ও আল্লাহ, তোমার বান্দারা আলাদা করছে। ও আল্লাহ, আমার কোনো দাম নাই, কোনো গুণ
নয়। ও আল্লাহ, তোমার কোরআন থেকে তোমার হাবিবের মহব্বত নিয়ে কিছু কথা বললাম। ও আল্লাহ, তুমি আমাদের সকলকে মাফ করে দাও। আমরা সকলেই কবরে চলে যাব। ওরে এই জমিনে আমার দাদা ঘুমিয়ে আছে, দাদি ঘুমিয়ে আছে, কত আপনজন ঘুমিয়ে আছে দেখি না। তোমার কাছে হাত উঁচু করে বলছে, আমাদের গুনাহের কারণে আমাদের মুরব্বীদেরকে পাপ দিয়েন না রে আল্লাহ, জাহান্নামের আসামি বানায়েন না, আমাদেরকেও জাহান্নামের আসামি বানায়েন না। আল্লাহ আমাদের সকলকে মাফ করে দাও। সকলে চিল্লা বলেন আমিন। যেতে হবে ওই কবরে, কেউ বা আগে কেউ বা পরে। মৃত্যুর সময় কালেমা নসিব, মৃত্যুর সময় কালেমা নসিব কবুল করে না।